সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন তথা সাহিত্যপ্রেমিকদের সংস্থা প্রগতি প্রভা ও প্রগতির যৌথ উদ্যোগে কবি সভা ও আলোচনা এবং কবিতা পাঠের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হল কলকাতা সূর্যসেন স্ট্রিটে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে। এদিন প্রায় শতাধিক কবি ও সাহিত্যিক এবং সাংবাদিকরাও উপস্থিত ছিলেন এই সভায়। সাড়ম্বরে এই অনুষ্ঠান আপনারা দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল, সোশ্যাল মিডিয়ায়, অনলাইন বার্তায়, মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের খবর জানতে হলে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। খুব সুন্দর গান, আপনাদের কবিতা পাঠ আছে। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মাননা প্রদর্শন পর্বে। আমরা দেখে নিচ্ছি আমাদের এই যে প্রগতি সাহিত্য এবং সাংস্কৃতিক সংগঠন, এটা কিন্তু ভীষণভাবে নানাকে তারা যাতে তাদের জায়গাটা খুঁজে পায় এবং তাদের ভূমি অনেকটা এগিয়ে যেতে পারে। সেই কারণে আমরা আমাদের এই সাংস্কৃতিক এবং সাহিত্য সংগঠন যেটা, সেটা আমরা সবসময় নারীদের কাছে স্বীকৃতি দিয়ে থাকি। সেই কারণেই আমাদের মধ্যে এখানে উপস্থিত আছি অদিতি ভট্টাচার্য, যিনি আমাদের কবি, গল্পকার এবং উপন্যাসী, অরণ্যানী। বাকি তার সম্পর্কে আমাদের যুগ্ম সম্পাদক শ্রী সতীন দত্ত মহাশয় কিছু বলবেন। নামে একটি দায়িত্বশীল পত্রিকার দীর্ঘকাল ধরে সম্পাদনা করে চলেছে অদিতি। ইতিমধ্যে বেশ কয়েকটি উপন্যাস, গল্প গ্রন্থ তিনি প্রকাশ করেছেন। চমৎকার কবিতা লিখে তাকে সম্মানিত করতে পেরে আমরা প্রগতি প্রভা সাংস্কৃতিক গোষ্ঠী আমরা নিজেদের সম্মানিত বোধ করছি। তার হাতে স্মারক করে দেবেন আমাদের, প্রথমে তাকে উত্তরীয় করিয়ে দেবেন আমাদের মাননীয় সম্পাদক শ্রী নবগোপাল চৌধুরী মহাশয়। এই মুহূর্তে প্রকাশের অপেক্ষায়, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। পত্রিকা কপিগুলি আমি এই মুহূর্তে উপস্থিত অতিথিদের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। শুভ উদ্বোধন পর্ব একটু উঁচু করেন। এই পত্রিকাটি যে শুধু সাংস্কৃতিক পত্রিকা তা নয়, এটি একটি সংগঠক হিসেবেও কাজ করে, যেখানে শুধুমাত্র প্রবীণ প্রজন্ম নয়, প্রবীণ এবং নবীন এই দুই প্রজন্মের মেলবন্ধনে সৃষ্ট একটি সাহিত্য পত্রিকা। অনেক অনেক ধন্যবাদ। পত্রিকাটি আনুষ্ঠানিক পর্ব উন্মোচিত হল। হিসাবে বাসনা যোজনা বিষণ্ণ টার্বি না, বিদায়ের জল আর ভালোবাসার জল এক নয়। নমস্কার। কবিতার নাম শ্রীময়ী। শ্রীময়ী। বাহ, খুব ছোট্ট কবিতা। ওই কথা হচ্ছে না, শেষ হইয়া রবীন্দ্রনাথ শেষ একটা রেস থেকে গেল, সেই কবিতার রেসটাই কিন্তু থেকে গেল। যে ছোট্ট অথচ সুন্দর এবং শেষ হইয়া হইল না শেষ। অনেক অনেক ধন্যবাদ সোমনাথ দাকে। এরপর
পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি। আগুনের উল্লাসে সাজিয়ে দিয়ে আমাদের সর্বক্ষণে কালিমালিত করেছে আমাদের মানবিকতাকে। আজও আমরা আমাদের মনের শ্মশানে ঘুমিয়ে আছি। আলোর দিকে আমাদের মুখ দেখাতে বড্ড করতে পারে। অন্যায়ের বিষয়ে জর্জরিত সমস্ত মনুষ্য সমাজ হৃদয়গুলো আমরা দেখতে পাই না কোনো মানবিক নয়। এই প্রলয় রাত্রি কবে শেষ হবে জানি না। প্রলয় রাত্রি শেষ হোক, যে গুলো নূতন না মানুষ আজ হারিয়ে গেছে, যে গুটেছে অসুস্থ। ধন্যবাদ দিদি মিতালিদিকে। নেব তিনি যে একাধারে কবি তা কিন্তু নয়, বা সাহিত্যিক তা কিন্তু নয়। তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন নাচ, গান, আবৃত্তি শিল্প সবই। বিখ্যাত আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী, তার সাথে সাহিত্যিক শ্রী স্মৃতিকণা চট্টোপাধ্যায়কে আমরা মঞ্চে রেখে দিয়েছি। তার হাতে স্মারক প্রদান করছেন আমাদের পত্রিকার সম্পাদক শ্রী নবগোপাল চৌধুরী মহাশয়। একাধারে সাহিত্যিক, একাধারে নৃত্যশিল্পী, একাধারে কবি, একাধারে কার্যনির্বাহী সহ সম্পাদিকা। নমস্কার। প্রগতি প্রভা সাহিত্য এবং সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রাপক সাহিত্যিক কবি স্মৃতিকণা চট্টোপাধ্যায়। সাহিত্যিক কবি স্মৃতিকণা চট্টোপাধ্যায় আপনার মূল্যবান সাহিত্য ও কাব্য সৃষ্টি সাহিত্য জগৎকে সমৃদ্ধ করছে, ছুঁয়ে গেছে অসংখ্য সাহিত্য রসিকদের অন্তর। সক্রিয় আপনি স্কুল জীবন থেকেই কবিতা লেখা শুরু করেছেন। নাচ, গান, আবৃত্তি, শ্রুতি নাটকের সঙ্গেও যুক্ত ছিলেন। তাই নিজস্ব আগ্রহে আক্রান্ত হয়ে একসময় নিজস্ব সাহিত্য সংস্থা ও সাহিত্য পত্রিকা সচেতনা শুরু। 2001 সালে আপনার একক কাব্যগ্রন্থ যা ছিল গোপনে প্রকাশিত হয়ে অখিল ভারতীয় ভাষা সাহিত্য সম্মেলন থেকে সমন্বয়ে শ্রী উপাধিতে ভূষিত হন। 2023 সালে ত্রিনয়নী সাহিত্য পত্রিকা আপনাকে সাহিত্য রত্ন সম্মানে সম্মানিত করে। এছাড়াও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত কবিতা ও গল্প লিখে অসংখ্যবার পুরস্কৃত হয়েছেন। সাংসারিক নানা বাধা বিপত্তির মধ্যেও নিরলস কাব্য ও সাহিত্য রচনার সাথে নৃত্যশিল্পী, আবৃত্তিকার হিসেবেও সকলের থেকে আন্তরিক ভালোবাসা ও শুভকামনা পেয়ে এগিয়ে চলেছেন সগৌরবে। আপনার হৃদয়স্পর্শী আবেদনে সমৃদ্ধ নান্দনিক সৃজন, আপনার সাহিত্য সমর্পিত প্রাণের ভালো লাগা ভালোবাসা হয়ে ঝরে পড়েছে প্রতিটি রচনায়, প্রতিটি শিল্পকলায়, প্রতিটি নৃত্যের ছন্দে। আপনার সুদীর্ঘ সাহিত্য জীবন নতুন নতুন সৃষ্টির সূচনায় বাংলা সাহিত্য জগৎকে আরও সমৃদ্ধময় করে তুলুন। সৃষ্টির নব অধ্যায় রচিত হোক। সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রগতি প্রভা সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা, শ্রদ্ধা ও অভিনন্দন। বিনীত সম্পাদক গোপাল চৌধুরী, সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়, প্রগতি প্রভা সাহিত্য ও সাংস্কৃতিক পত্রিকা। আজকের দিন 23 জ্যৈষ্ঠ 1432, 8ই মে 2025, রবিবার। স্থান কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল সভাগৃহ, কলকাতা। কবি, গর্বকার, উপন্যাসিক, সর্বোপরি সদা হাস্যময় একজন মানুষ, যিনি সবসময় নিজের সৃজনশীল কাজকর্মে ব্যস্ত থাকেন এবং যখন যেখানে তাকে ডাকা হয় তিনি পৌঁছে যান। সেই প্রিয় মানুষটি, সেই প্রিয় সাহিত্যিক
শ্রী বিভূতি বিশ্বাসকে রামকৃষ্ণ মিশনের দীর্ঘকালীন শিক্ষক ছিলেন, সদ্য অবসর নিয়েছেন। সেই শিক্ষক মহাশয়কে আমরা প্রগতি প্রভা সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে সম্মান জানাতে পেরে নিজেরাই কৃতজ্ঞ বোধ করছি। আসুন বিভূতিদাকে এখন স্মারক প্রদান করছেন আমাদের মাননীয় সম্পাদক শ্রী নবগোপাল চৌধুরী মহাশয়। আমাদের উপদেষ্টা মন্ডলী পার্থপ্রতিম আচার্য মহাশয় তাকে উত্তরীয় করিয়ে সম্মাননা জানান। বিভূতিদাকে বলবো ভাষণ বা কবিতা চালিয়ে আমাদের এই প্রাঙ্গণটিকে একটু ভরিয়ে তুলুন। সবাইকে মঞ্চে এবং সামনে উপস্থিত সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা জানাই। আমি একটা কবিতা পড়ছি। অনেকেই জানেন আমি 21-এর কবিতা লিখি। একটা 21-এর বন্ধন থাকে, সেটা এখন বলছি না। আমার কবিতা একটা ক্ষত। এইখানেতে পুকুর ছিল, আজ সেখানে অট্টালিকা। তবুও সেই পুকুর ঘিরে কত সকাল কত বিকেল করছে খেলা দিব্যি আমার। মাছ টাঙাবো, পান কৌড়ি, ওরাও আমার সঙ্গে থাকে। সেই পুকুরের বৃক্ষ ছায়ে যখন থাকি একা একা, হেলান দিয়ে আপন মনে, তোমার অত সময় কোথায় চোখ ফিরিয়ে দেখতে যাবে? হয়তো ভাবো খ্যাপা ছিল, নয়তো ভাবো দিব্যি আছি। ছোট্ট একটা সহজ পাতা ঝরে গেল বৃত্ত থেকে, আবার কতক নবীন পত্র উঠল জেগে এদিক সেদিক। তবু আমার সেই কতটা আজও আছে সেই সেখানে। নমস্কার। জীবন্ত হয়ে উঠেছে কবিতায় ডাক্তার কলমের প্রতিটি ছত্রে ছত্রে। আপনার গল্প সংকলন রাজনন্দিনী পাঠক মহলে সমাদৃত। আপনার উপন্যাস একটি রাতের পরে যথেষ্ট বিতর্কিত এবং প্রশংসিত। আপনার লিখন শৈলী সংবেদনশীল শব্দবিন্যাস ও গভীর চিন্তাধারা নিয়ে সামান্য ছড়া কাব্য জগৎ ও গল্প জগতে এক স্বতন্ত্র ঘরানা তৈরি করেছে। মনুষ্য পাঠকগণ একটু আলাদাভাবেই চিহ্নিত করেন আপনাকে। প্রকৃতি ও প্রেম বিষয়ক প্রতিটি রচনাতেই আপনার অনুভবে এক গভীর দর্শন লক্ষ্য করা যায়। এক গভীরভাবে জগৎ দৃশ্যমান সারা জাগানো ছড়া ও কাব্যগ্রন্থগুলি প্রকাশিত হয়ে পাঠকপুরে যথেষ্ট সমাদর লাভ করেছে। আপনার সুদীর্ঘ সাহিত্য জীবন নতুন নতুন সৃষ্টির সূচনায় বাংলা সাহিত্য জগৎকে আরো সমৃদ্ধ করে তুলুক। সৃষ্টির নব অধ্যায় রচিত হোক। সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রগতি প্রভা সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশের কেন্দ্রের পক্ষ থেকে আপনাকে জানায় শুভেচ্ছা, শ্রদ্ধা ও অভিনন্দন। বিনীত সম্পাদক নবগোপাল চৌধুরী। ধন্যবাদ বিভূতিদাকে। এরপর থেকে কিছু বলা যায় অনেক কম হয়ে যাবে, তাই তাকে নিয়ে একটু কথা বলবেন আমাদের সম্পাদক শ্রী নবগোপাল চৌধুরী মহাশয়। সাহিত্য জগতে সুভার একটা স্বতন্ত্র নাম। যদিও বেশ কিছুদিন ধরেই পূর্ববর্তীর দিকে লেখা শুরু করেছে, কিন্তু লেখা বা সুভার মধ্যে একটা অন্য দিক তিনি তুলে ধরতে পারছেন। এবং যে শব্দবিন্যাস বা ছন্দ ওনার কবিতায় দেখা যাচ্ছে, যা আমাদের মধ্যে গুণলব্ধ মোহিত করছে। আমি সর্বান্তকরণে ওনার মঙ্গল চাই। ওনার বিশ্লেষণ বই তো শেষ করা যাবে না। ওনাকে আমি সম্বর্ধনা দেওয়ার পর ওনার আমি নিজে পাঠ করব। বিশেষ সম্মান। আমাদের কবি এবং সাহিত্যিক নবগোপাল রাজা বললেন, তাজা পরিচয়ে আমরা খুশি হলাম। তাকে বিশেষ সম্মান প্রদর্শন করছেন আমাদের সম্পাদক শ্রী নবগোপাল চৌধুরী মহাশয় এবং উত্তরীয় দিয়ে
তাকে সম্মাননা জানাচ্ছেন নবগোপাল চৌধুরী মহাশয়। তাকে স্মারক সম্মানে সম্মানিত করেছেন শ্রী নবগোপাল চৌধুরী মহাশয়, পার্থপ্রতিম আচার্য এবং আমাদের মঞ্চে যারা অতিথিরা রয়েছেন ডক্টর শীতল গঙ্গোপাধ্যায়, সকলে মিলে আনন্দবাজার পত্রিকার সম্পাদক ছিলেন বিনোদপাল রায়চৌধুরী মহাশয়, সকলে মিলে এবং সমরেন্দ্র দাস সকলে মিলে ওনাকে সম্মাননা জানানো হলো। বিশেষ সম্মান তাকে একটি কবিতা পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কবি শোভারায় জেনেছি প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা এবং সাধারণ গৃহবধূ আপনি। শৈশব থেকেই ছিল আপনার সাহিত্যের প্রতি অসীম ঝোঁক। বর্তমানে হাওড়ার রামরাজাতলায় বাস। বছর চারেক ধরে বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত আপনার রচনা চর্চিত। এক একজন গোটা জীবন লিখেও পাঠকের মনে জায়গা করে নিতে পারেন না, আপনি ব্যতিক্রমী। বাস্তব ও কল্পনার সংমিশ্রণে আপনার বেশ কিছু কবিতা, যৌথ সংকলনে, অসংখ্য ম্যাগাজিনে এবং বাংলাদেশের অসংখ্য পত্রপত্রিকায় প্রকাশিত হয়ে চলেছে। আপনার মূল্যবান সাহিত্য কাব্যসৃষ্টি সাহিত্য জগৎকে সমৃদ্ধ করেছে, ছুঁয়ে গেছে অসংখ্য সাহিত্য রসিকদের অন্তর। সহৃদয় আপনি সাংসারিক নানান বাধা বিপত্তির মধ্যেও নিরলস কাব্য ও সাহিত্য রচনা করে গেছেন। গল্প, পত্র সাহিত্য, কবিতার আঙ্গিকে আপনার মননশীল ব্যতিক্রমী রচনা, ফিলোসফি, আবেদনের সমৃদ্ধ নান্দনিক সৃজন। আপনার সাহিত্য সমর্থিত প্রাণীর ভালো লাগা, ভালোবাসারে জুড়ে পড়েছে প্রতীকী রচনায়। 2 বছর পূর্বে আপনার প্রথম একক কাব্যগ্রন্থ কাব্যসিঞ্চন ও 1 বছর আগে দ্বিতীয় কাব্যগ্রন্থ অপবৃদ্ধ পাঠক মহলে যথেষ্ট সমাদৃত হয়েছে, যা আপনি আমার হাতেও তুলে দিয়েছেন। আপনার লিখন শৈলী সংবেদনশীল শব্দবিন্যাস কাব্য জগতে এক স্বতন্ত্র ঘরানা তৈরি করেছে। মনস্ক পাঠক একটু আলাদাভাবে চিহ্নিত করেন আপনাকে। প্রতিটি প্রেম বিষয়ক প্রতিটি রচনাকে আপনার অনুভূতি এক গভীর দর্শন লক্ষ্য করা যায়। আপনার সুদীর্ঘ সাহিত্য জীবন নতুন নতুন সৃষ্টির সূচনায় বাংলা সাহিত্য জগৎকে আরো সমৃদ্ধময় করে তুলুক। সৃষ্টি নব অধ্যায় রচিত হোক। সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রগতি প্রভা সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে আপনাকে জানাই আমরা শুভেচ্ছা, শ্রদ্ধা ও অভিনন্দন। বিনীত দরকার নিখাত সংগ্রামে সমুন্মত্ততায় এসো অহংকারে এসো বিষণ্ণতায়, এসো আনন্দ ধারায় এসো বিষণ্ণতায়, এসো ঝরা পাতার গ্লানি হচ্ছে সবুজ পাতায়, এসো প্রেমহীনতায় এসো ভীষণ প্রেমে, এসো এসো হে না ফল আছে যে দেবে। চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিতাড়িত পুণ্যভূমি এক স্বপ্ন নগর। স্বভাবতই মহাপুরুষদের পদধূলি লাগছিল পরম আকাঙ্ক্ষিত অবস্থানের পারিপার্শ্বিক পরিসরে আপনার অন্তরে সেই দেবদূতির স্ফুরণ লক্ষ্য করা যায়। আপনার বিশাল মহানুভবতা, শিল্পী মনের বর্ণালী রঙের সৃষ্টি, চেতনার নব উদ্ভাবনায় মানবিক পৃথিবীকে সম্প্রসারিত করতে চেয়েছে কিশোর কিশোরীদের অন্তঃস্থলে। শিল্প ও ছবির মাধ্যমে ছড়া উদ্দীপ্ত করেছে অজস্র কিশোর কিশোরীদের অন্তর। অপূর্ব শিল্পের আকর্ষণ আবেগময় মানবিক চেতনা উদ্ভাসিত করেছে। সুপ্ত শুকিয়ে গেছে অসংখ্য সাহিত্য রসিকদের অন্তর। আপনার কর্মজীবন কাটিয়েছেন নদিয়া প্রতিবন্ধী কল্যাণ স্কুলে। তাদের সুবিধা অসুবিধা লক্ষ্য করে আপনার বিখ্যাত রচনা রূপসী বাংলা এক ভূয়সী প্রশংসা লাভ করেছে। গ্রন্থটি প্রতিবন্ধী কিশোর কিশোরীদের অনুপ্রাণিত করে। পরবর্তীকালে এই শিল্প সমন্বিত ছড়ার বইগুলি 1 থেকে 12 ক্লাসে পাঠ্যপুস্তক হিসেবে ঢালাও প্রচার লাভ করে। ছবির পাশাপাশি আপনার রচিত ভারত আমার মাতা, জন্মভূমি, ভারত রত্ন ভাণ্ডার কবিতাগুলি স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করে।
অসংখ্য সংকলনে আপনার রচনা সমৃদ্ধি পেয়েছে। বিনয়ী, মিষ্টিভাষী, প্রচার বিমুখ আপনি অপবাদ কথা বলে সকলেই প্রিয় হয়ে উঠেছেন। আপনার সুদীর্ঘ সাহিত্য জীবন নতুন নতুন সৃষ্টির সূচনায় বাংলা সাহিত্য জগৎকে আরও সমৃদ্ধ করে তুলুন। সৃষ্টির নব অধ্যায় রচিত হোক। সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রগতি প্রভা সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা, শ্রদ্ধা ও অভিনন্দন। সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়, গীত সম্পাদক নবকুমার চৌধুরী। প্রগতি প্রভা সাহিত্য ও সাংস্কৃতিক পত্রিকা, 3 জ্যৈষ্ঠ 1432, 18 মে 2025 রবিবার, কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল সরবরাহ, কলকাতা। তাকে স্মারক সম্মান প্রদান করেছে আমাদের পত্রিকার সম্পাদক শ্রী নবকুমার চৌধুরী মহাশয়। ও না, আমি প্রথম থেকে আচ্ছা, সেই জন্য আমি জিজ্ঞেস করলাম। তুমি যাও দেখি সরে যাও। বিকাশ সম্বন্ধে আরেকটা বিশেষ উপলব্ধি হচ্ছে, উনি হচ্ছেন আর্টের শিক্ষক এবং গরিব দুর্গ মানুষদের বিনা ব্যয় আর্ট শেখান, শিল্প শেখান এবং কৃষ্ণনগরে বিভিন্ন স্কুলে গিয়ে তাদেরকে শিক্ষা দেন। সেই সব বইগুলো আমাকে উনি গিফটে অনেকবার দিয়েছেন, আবার এবারেও এনেছেন। এইসব বই পাঠ্যপুস্তক হিসেবে চলে স্কুলে, পাঠ্যপুস্তক হিসেবে চলে বিভিন্ন স্কুলে আমাদের মুকুল পালদার। তো এনার হচ্ছে এটাই বৈশিষ্ট্যে উনি খুব বড় আর্টিস্ট এবং উনি আমাকে এটা উনি আমাকে বলছি, আপনারা যারা ছবি তুলছেন দয়া করে সাইডে কিছু দেখতে পাচ্ছেন মাঝখানটায় দাঁড়ায় ওই সাইডে কবি এবং শিল্পী ওইদিকে গিয়ে ছবি এবার আমরা আমার পরের জন যিনি পাঠ করবেন তার কবিতা শুনবো না, সেই সময় একটু গণ্ডগোল হবে বা নিজেদের মধ্যে কথাবার্তা আলাপচারিতায় আমরা ব্যস্ত থাকবো, সেটা মনে করে হয়। তাই প্রথমেই বলি, আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেকে কবিতা পাঠ করছেন। আমরা যাদের সম্মান জানাচ্ছি তারাও তাদের কবিতা পাঠ করছে এবং যারা যে কার্যে যুক্ত রয়েছে তাকে সম্মাননা প্রদর্শন করছেন আমাদের যুগ্ম সম্পাদক চক্র গৌর মহাশয়। ধরো কল্যাণী, ধরো কল্যাণী, দাঁড়াও। কল্যাণী স্টেশনে সবাই লোককে পাঠিয়ে দেবো। কবি কল্যাণী ব্যানার্জি হাতে স্মারক সম্মাননা প্রদান করবেন। দাও ওখানটা দাও। এইটা দারুণ কাজ। ওই যে ওদের কিছু দিচ্ছে, ওদেরকে কেউ দিচ্ছে, এটাই দারুণ কাজ। ওদের দিকে খেয়াল নেই কারণ। সবাই বলে ধরিত্রীর মতো সমষ্টি প্রশ্ন করে অনেকে চায় কেমন আছি আমি, যার যার ইচ্ছা তাই করে আমার বিষাক্ত হয়ে গেছে আমার নদী, নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার কংক্রিটের চাপে, আধুনিক সভ্যতার চাপে। গাছ যে ছিল আমার প্রিয় সন্তান, যে আমাকে আঁকতে ধরে রাখতো, তাকে তোমরা আমার থেকে কেড়ে নিচ্ছ। জল যে আমার
তাকে অপচয় করে তোমরা নিঃশেষ করে দিচ্ছ। কংক্রিটের চাপে আমি মৃতপ্রায়। যত অনাচার অবিচার প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছে আমি শুনতে চাই না আমি। আর ধরিত্রীর মতো সহনশীল যেদিন আমার ধৈর্যের বাদ ভেঙে যাবে, সব শেষ হয়ে যাবে সেদিন। সেদিন আর বেশি দূরে নেই। বড় যন্ত্রণা মানিও না তোমরা গাল ভরা ধরিত্রী বল। আমাকে ভালোবাসো, একটু ভালোবাসো আমায়। বসো আমার কষ্ট, তোমারও কষ্ট হয়। আমাকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে দাও। যন্ত্রণা, বড় যন্ত্রণা আমার। আমি নবগোপালদার এরকম পাড়াতেই থাকি। ইদানিং যেটুকু লিখতে পারছি ওনার প্রেরণাতেই লিখি। বহু আগে লেখালেখি করতাম, বিভিন্ন কাজের চাপে লেখালেখি লিখব বলেই লেখা হয়। যখন মন থেকে আসে তখন বিচার করব, লেখা বেরোয়। তো আজকে এখানে আসতে পেরে খুবই আনন্দিত, গর্বিত। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি একটি কবিতা পাঠ করছি, যেটি এই বছর বিশ্ব কবিতা দিবসে লিখেছিলাম। ছোট কবিতা পাঠ করেছিলাম। শুধু কবিতার জন্য আরো একটা গোটা জীবন ফিরে পেতে চাই। শুধু কবিতার জন্য আরো একবার ফিরে আসতে চাই কবিতার মতো সুন্দর এই জীবন। যদি আরো একবার শব্দ ছন্দ দিয়ে সাজাতে পারি এই ভুবন, যদি আরো একবার কাব্যিক ছন্দে বোঝাতে পারি সমাজের যত কত প্রশ্ন আম আর অন্ধকার, কলমের আঁচড়ে একটা দাগও যদি কাটতে পারি এই ক্লেদাক্ত ভূমিকক্ষে, তোমার ইউটিউবটা খোলো, ইউটিউবটা মোবাইল আছে তো, ইউটিউবটা খোলো, লিঙ্কটা করে দিই, খবরটা দেখতে পাবে। শুধু কবিতার জন্য, শুধু কবিতার জন্য আরো একবার ফিরে আসতে চাই। খোলেন খোলেন ইউটিউবটা খোলা, একবার শুধু কবিতার জন্য ফিরে পেতে চাই একটা গোটা জীবন, শুধু কবিতার জন্য। কিছু তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, না না হয়েছে। এবং আমার দুঃখ লাগছে যে আমার বয়োজ্যেষ্ঠ মানুষেরা যাদের প্রথমে আসার কথা ছিল তাদের নামগুলো এদিক ওদিক হয়ে গিয়েছে। আমাদের সুজিত চৌধুরী খুব আমার কি বলবো, বিনম্র শ্রদ্ধা করি ওনাকে। আমাদের ইন্দ্রাণী চৌধুরী, উনি বরাবর আমার প্রতি আমার পরের জন যিনি পাঠ করবেন তার কবিতা শুনবো না, সেই সময় একটু গণ্ডগোল হবে বা নিজেদের মধ্যে কথাবার্তা আলাপচারিতায় আমরা ব্যস্ত থাকবো, সেটা মনে করে হয়। তাই প্রথমেই বলি, আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেকে কবিতা পাঠ করছে, আমরা যাদের সম্মান জানাচ্ছি তারাও তাদের কবিতা পাঠ করছে, এবং যারা যে কার্যে যুক্ত রয়েছে সঙ্গে লাল দিশা দেখাও আবার জলুচে দলনি ও শিবদাসিনী চণ্ডী রূপ, দেখাও মই কল্যাণ করে আনিতে পারি কি বিনাশ স্তূপ, শ্বেত শতদল বাসিনী নয় আছে রক্তাও বর্ষারিণী মা, ধ্বংসের বুকে
অশুদ্ধমত সৃষ্টির পূর্ণিমা। ধন্যবাদ। নমস্কার। সাহিত্য প্রভাব সাহিত্য সভায় উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বাঙালির প্রাণ পুরুষকে নিয়ে লেখা কবিতা আজ আমার উচ্চারণে। তখন আমার আলোয় ফেরা, ঠিক মনে নেই কবে সহজ পাঠে তোমায় পেলে অবাক শৈশবে। মাঝে গেলে প্রাণের কবি ঠাকুর রবীন্দ্রনাথ। ঠাকুর শব্দ শুনেই আমার কমল ছিল ভাত। মা দেখালেন ছবি, সাথে নিয়েছিলেন মাথা। সেই থেকে যে আসনখানা বুকের মাঝে পাতা। গীতাঞ্জলি জাপটে বুকে তোমার ভরসায় যাচ্ছিল যে দিনগুলো সব যেমন ভাবে যায়। তারপরে এক চৈত্রে দেখা কালো হরিণ চোখ যাবার বেলা দিয়েছিল এক জীবনের শোক। দিন বদলের দুঃখ যত মনের মাঝে আছে, আমার শুধু ভিড় জমে যায় সঞ্চয়িতার কাছে। বিশ্বাসে আজ জ্বলছে চিতা, মরছে হাজার নাম। তোমায় যদি ফিরিয়ে দিত 25শে বৈশাখ, নিরান্ন দিন বিপন্ন প্রাণ আমার পেত ভাষা। পাতায় পাতায় ছড়িয়ে দিতে নিখাদ ভালোবাসা। সেই আশাতেই বৈশাখেতে ভরসা রাখি আজও। দগ্ধ দিনে আকাশ তুমি নূতন করে সাজো। না ভাবলে মানুষটা যে সবাই বড় নিঃস্ব, যার গাড়িতে পথের দিশা পাচ্ছে সারা বিশ্ব। পোশাকটি তার নীল জব্বা, পা অবধি আলখাল্লা। গল্প নাটক গান কবিতায় তামাম ভারী পাল্লা। যার লেখা বই গানের কলি গীতাঞ্জলির জন্য, নোবেল পাওয়ার সম্মানেতে দেশটা আমার ধন্য। প্রতিদিনের দুঃখ সুখে ধস্ত দিনলিপিতে আছো তুমি প্রেরণা। তুমি বেঁচে আছো, বেঁচে থাকবে চিরদিন আমার রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ। নমস্কার। क्या बात, शाबाश शाबाश। যেখানে রবীন্দ্রনাথের কথা বলা হলো, সেখানে আমি একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। ওলসই ওলসই আমার ইচ্ছা করে তোদের মতন মুদির কথা কই। ওলসই ওলসই আমার ইচ্ছা করে তোদের মতন মুদির কথা কই। ওলসই ওলসই ছড়িয়ে দিয়ে আদুখানি অনেক বসে মানবানি। ছড়িয়ে দিয়ে আদুখানি অনেক বসে মানবানি। মধু হেসে মধু কেঁদে চেয়ে বসে রই। ওলসই ওলসই আমার ইচ্ছা করে তোদের মতন মুদির কথা কই। তোদের আছে মনের কথা, আমার আছে কই। আমি কি বলিব তার কথা, কোন শুরু কোন মেলা। কি বলিব তার কথা, কোন শুরু কোন মেলা। নাই কথা তবু শত কথা
আমার নাই কথা তবু সাত বদল কথা কই অলসই অলসই তোদের এত কি পরিবার আছে ভেবে অবাক হই। তোদের এত কি পরিবার আছে ভেবে অবাক হই। আমি একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে কারণ কেহ শুধাইলে নীরব হয়ে অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতো কবির কথা অলসই অলসই। রাস্তা জ্যামে 100 গাড়ির ভিড়ে সূর্য ডোবার সেই ছবিটা তুলছে কে এক ফাঁকে পঞ্চকোটে জীর্ণ রাগা প্রাসাদ ও মন্দিরে থমকে দাঁড়ায় কোন বাহানায় শীর্ণ জলের ধারা শিল্পী তখন একটা টিলায় পাহাড় নদী আঁকে রাজবাড়ি নেই কেবল ফটক নাট মন্দির সারা রাত্রি নামে ধুলোয় পড়ি দুর্গ একলা থাকে। নমস্কার। তথ্য বিকৃত করে ভয়ঙ্কর রূপ ধরে জল সম্পদ দানব প্রকৃতি তার গোপন থাকে না আর ধরা যায় বিজ্ঞাপনে প্রকাশ্য দেওয়ালে গতির জগৎ জুড়ে বিশ্বময় প্রতির যত উত্থান তার মাঝে নানমুখ আমার স্বদেশ ক্ষতির অঙ্ক নিয়ে সবার পেছনে পরিণতি নিয়ে যাবে কোন মাকে বড় ভয় লাগে অসহায় জনগণ আজীবন চায় ঊর্ধ্বপানে কৃত্রিম সাজানো বাগানে ফুল ফল বেশ শোভা পায় অধীর বোয়ার দল সারি সারি বাড়ে কেউ মরে অনাহারে কেউ রোজ পাটি করে আপন দালানে পেট ভরা উচ্ছিষ্ট ছুঁড়ে ফেলে ডাস্টবিনে অবহেলা করে যে স্বদেশ বিশ্বে ছিল মানবিক সে স্বদেশ স্বতঃস্ফূর্ত প্রবৃত্তি নিয়ে আজ দানবিক। আচ্ছা এইটাই ছবিটাই ছাপা হবে আর দাঁড়াতে হবে না। আমার আন্তরিক অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আমরা একটা স্বরচিত কবিতা পাঠ করছি। একল স্বদেশ কবিতার নাম। একল স্বদেশ যেখানে লিপ্ত ছড়ে শুনি জর্জরিত দুর্নীতি দিকে রাখি কোন ধর্ষণ লাখো লাখো নারীতে ছিল তাহারি দলকে টিকিয়ে রাখার সময় খুলি চোখের সঙ্গে দেখি নেই প্রাণী বোমা বিস্ফোরে জারি শত শত পার শুধু মাত্র 8,000 চাকরি বাতিল শিক্ষকের চাকরি বাজারে 34,000 শিক্ষিত দুর্গত দেয় বিভাগিত বলিদান চোখ ঘুরে নারায় গঙ্গা হত্যা করায় নিরত অপরাধীদের একটি যখন কান্না করল অন্যদিকে চলছে বুদ্ধি উৎসব শাসকের নেই চিন্তা দেয় ভোট চায় নোট চায় রূপ চায় বিলে করে দান অপরাধী দান সরিয়ে দিতে চায় সেই রক্তটুকু মাটি। আমি বলছি সুফি রফিকুল ইসলাম আছে সব ভূমি কবিদের সম্মাননা জানিয়ে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আত্ম অহংকারের উত্তাপে গলে গলে যায় শুভ্র সাদা গা পেয়ে নেমে আসে লাল শোণিত ধারা
ভূস্বর্গ আজ দেবতা শূন্য, নেই কোথাও পবিত্রতা। সমাজে যে ধস নেমেছে, উন্মত্ত হয়েছে ধর্মান্ধ, বসন্তের কচি পাতার সাথে চাপা পড়ে গেছে মঞ্জুরি। বাতাসের কণায় কণায় পাই ওরা বারুদের গন্ধ। বনে বনে তখনও শুকায়নি বসন্তের ফোটা ফুল। সদ্য নববধূর হাতে তখন মেহেন্দির রং গাঢ়। আনন্দের কলতানে সাজানো যেন ইন্দ্রের নন্দন। সন্ত্রাসের বিষাক্ত খাবায় সৌন্দর্য বর্ণ গীত। হ্যালো, এই মাইকে সাউন্ড নিয়ে কে বলছে? তো আছে। এইটা কি করে ঠিক করবো? এটা দেখা কি করে?